তো আমি আবার চলে এসেছি আজকে একটি সিনেমা নিয়ে আলোচনা করতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ডেকয়েট। ডেকয়েট আ লাভ স্টোরি। এটি একটি তেলুগু সিনেমা। এতে অভিনয় করেছে আদি বিশেষ, মৃণাল ঠাকুর, প্রকাশ রাজ, অতুল কুলকার্নি, অনুরাগ কাশ্যপ। তো বেসিক্যালি সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করার আগে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু চেষ্টা করবেন যে রিভিউয়ারদের ভিডিও দেখে তারপরে কিছু ডিসিশান নিয়ে আপনারা সিনেমা দেখবেন না। কারণ আমি কথাটা এই কারণেই বলছি যে আমি কিছু পার্টিকুলার অনেক চ্যানেলের রিভিউ দেখেছিলাম এই সিনেমাটা নিয়ে কিন্তু মানে খুব খারাপ রিভিউ আমি দেখেছি। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে সিনেমাটা দেখব কি দেখব না। তো যাই হোক, আমার যেহেতু কাজ এই রিভিউ করা, তো সে কারণে আমাকে সিনেমাটা দেখতেই হলো। তবে বিশ্বাস করুন, সিনেমাটার যেরকম নেগেটিভ রিভিউ আমি দেখলাম ইউটিউব চ্যানেলে, সিনেমাটা কিন্তু অতটা খারাপ কিন্তু নয়। হ্যাঁ, খুব একটা বিশাল ভালো সিনেমা হয়ে গেছে তা সেটাও নয়, কিন্তু সিনেমাটা একটা এন্টারটেনমেন্ট থ্রু আউট দ্য মুভি কিন্তু প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো আমি যদি বলি এই ডেকয়েট যে সিনেমাটা আমার হিসেবে একটা ওয়ান টাইম গুড ওয়াচ। সিনেমাটার গল্পটার ব্যাপারে যদি ছোট্ট করে বলি, এখানে দেখাচ্ছে যে আদিবিশেষ এবং মৃণাল ঠাকুর একসময় রোমান্টিক রিলেশনশিপে ছিল। কোনো একটি কারণে মৃণাল আদিবিশেষকে বিট্রে করে এবং কোর্টে গিয়ে তার এগেনস্টে সাক্ষী দেয়। এর ফলে আদিবিশেষের কয়েক বছর জেল হয়ে যায় এবং জেলে থাকতে থাকতে আদিবিশেষ প্ল্যান করে মৃণালের থেকে তার সাথে যে বিট্রেটা হয়েছে তার বদলা নেবে। এবং একটা সিচুয়েশান আছে যেখানে আদিবিশেষ জেল থেকে পালিয়ে যায় এবং গিয়ে মৃণালের কাছে যায় এবং মৃণালকে সে ফাঁসাবে এবং তার সাথে যে বিট্রে হয়েছে তার একটা রিভেঞ্জ সে নেবে বলে প্ল্যান করে। তার জন্য সে একটা ডাকাতি ছক করে এবং সেই ডাকাতিতে আদিবিশেষ ডাকাতি করবে এবং মৃণাল ঠাকুর ভালো গাড়ি চালাতে পারতো, সেই জন্য সে ড্রাইভ করবে। তো কীভাবে আদিবিশেষ মৃণাল ঠাকুরের থেকে সেই বদলাটা নেবে, আদৌ সে বদলাটা নিতে পারবে কি না, মৃণাল ঠাকুর কেন আদিবিশেষের সাথে বিট্রে করেছিল, তার কি কারণ, সেই নিয়েই হচ্ছে বাকি সিনেমাটার মধ্যে এটা একটা মশালা মুভি। ঠিক আছে, এই সিনেমাটার মধ্যে অনেক কিছু মশালা একসাথে ইন্টিগ্রেট করা আছে। যেমন হচ্ছে একটা লাভ স্টোরি, সেকেন্ড হচ্ছে একটা বিট্রেয়াল, থার্ড হচ্ছে একটা জেল ব্রেক সিচুয়েশন, ফোর্থ হচ্ছে রিভেঞ্জ, ফিফথ হচ্ছে একটা ডাকাতি মানে হাইস্ট। ঠিক আছে, তো মাল্টিপল সিচুয়েশান নিয়ে একটা ম্যাশ আপ করে এই সিনেমাটা বানানো হয়েছে। তো যেটা বললাম, যেহেতু এই সিনেমাটার মধ্যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, তো ওভারঅল সিনেমাটা দেখতে কিন্তু আপনার খারাপ লাগবে না। এখানে যদি আমার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যে দিকগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা প্রথম যে দিকটা সেটা হচ্ছে পারফরমেন্স। এই মুভিতে সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে মৃণাল ঠাকুর। সাউথ ইন্ডিয়ান মুভিতে মৃণাল ঠাকুরের যা প্রেজেন্টেশন হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের বলিউড কিন্তু করতে পারে না। বলিউডের যে মুভিগুলোতে মৃণাল ঠাকুরকে আমরা দেখি, ওনার যে প্রেজেন্টেশন হয় সেটা কিন্তু নট আপ টু দ্য মার্ক, এবং তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি সেটা বলিউড এক্সট্র্যাক্ট করতে ব্যর্থ। কিন্তু সাউথ ইন্ডিয়ান যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে উনি অভিনয় করেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা মুভিতে ওনার যা প্রেজেন্টেশন থাকে এবং ওনার যা পারফরমেন্স থাকে, সেটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো দ্বিতীয় যার কথা বলবো সেটা হচ্ছে আদিবিশেষ এখানে অভিনয়ের সাথে সাথে স্ক্রিন প্লে রাইটিংও করেছেন। তো এখানে আদিবিশেষের পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট বলা চলে। ওনার স্ক্রিন প্রেজেন্টটা ভালো লাগে, ওনাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেই জিনিসটা ভালো লাগে। অ্যাকশন সিকোয়েন্সেও ওনার পারফরমেন্স ভালো। থার্ড যার কথা বলবো তার নাম হচ্ছে অনুরাগ কাশ্যপ। এখানে মানে একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করেছেন। ওনার স্ক্রিন অন টাইম খুব একটা বেশি না হলেও উনি যেটুকুন স্কোপ পেয়েছেন, উনি ওনার রোলটার সাথে জাস্টিফাই করতে পেরেছেন। দ্বিতীয় যে জিনিসটা আমার জন্য ওয়ার্ক করেছে সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এতটাই ভালো হয়েছে যে কিছু সিম্পল এবং মানে কি বলবো, নট আপ টু দ্য মার্ক সিকোয়েন্সগুলোকেও
এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলিফমেন্ট করে একটা ভিজুয়ালি দারুণভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কাজের প্রশংসা করতেই হবে। থার্ড যে জিনিসটা হচ্ছে যে এখানকার যে প্লট পয়েন্ট এবং সাথে তার টুইস্ট। হ্যাঁ, সিনেমাটার মধ্যে মাল্টিপল টুইস্ট আছে, এটা যেমন একটা ভালো দিক হিসেবে বলছি। এবার এই মাল্টিপল টুইস্টের কিছু নেগেটিভ সাইডও রয়েছে, সেটা আমি পরে আসছি। তো সিনেমাটার যে টুইস্টগুলোর কথা বলছি, মেনলি ক্লাইম্যাক্সের আগে এবং সেকেন্ড হাফে মাল্টিপল টুইস্ট আছে, যার মধ্যে অনেক মানে কিছু টুইস্ট কিন্তু বেশ কাজ করে, ঠিক আছে, এবং আপনাকে শক করতে পারে। আবার কিছু টুইস্ট আছে ভীষণভাবে প্রেডিক্টেবল, আপনার যেটা মনে হবে সেরকমই দিকে গল্পটা এগোবে। তো যখন টুইস্ট নিয়েই কথা বলছি, তো এবার আমি চলে আসি নেগেটিভ দিকে। এবার হচ্ছে এই টুইস্ট নিয়েই আমার নেগেটিভ পয়েন্টটা শুরু করলাম। সেটা হচ্ছে যে যেহেতু এই সিনেমাতে এতগুলো টুইস্ট আছে, মানে একটার কিছুক্ষণ পর পর একটা করে বিগ রিভিলেশন হচ্ছে, এবার মানে ওভার স্টাফিং অফ টুইস্ট, ঠিক আছে। এবার এত টুইস্ট না, মানে দেখতে দেখতে মানে কি বলবো, মানে আপনি মানে ওভার বার্ডেন হয়ে যাবেন। মানে একটা জিনিস হচ্ছে, সিচুয়েশন হচ্ছে, একটা টুইস্ট আসছে, মানে আপনাকে যে টুইস্টটা আসছে, টুইস্টটাকে আপনাকে ফিল করার একটা ব্রিদিং স্পেস দিতে হবে। এখানে ব্রিদিং স্পেসের খুব একটা কিছু ব্যাপার নেই, মানে টুইস্টের পর টুইস্ট, মানে একটা টুইস্ট আসছে, আবার কয়েক সেকেন্ড পর আরেকটা টুইস্ট আসছে, এইভাবেই কিন্তু কন্টিনিউয়াস, মানে মেনলি হচ্ছে সেকেন্ড হাফটা মানে টুইস্টে ভরা, ঠিক আছে। তো ওভার স্টাফিং অফ টুইস্টস সেই জিনিসটা কিন্তু অতটা বেশি ওয়ার্ক করেনি, ঠিক আছে। এবার সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু অ্যাক্টরকে খুব মানে প্রপারলি, ভালো অ্যাক্টর, শুধু অ্যাক্টর বলবো না, ভালো অ্যাক্টর যাদের প্রপারলি ইউটিলাইজ করা হয়নি এখানে। প্রথম হচ্ছে প্রকাশ রাজ, উনি একজন খুব দারুণ একজন অভিনেতা, তাকে সেই ওয়ান সাইডেড একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবেই এখানে ট্রিট করা হয়েছে, কিন্তু ওনার স্ক্রিন অন টাইমও খুব একটা বেশি ছিল না। সেকেন্ড যাকে ওয়েস্ট করা হচ্ছে তিনি হচ্ছেন অতুল কুলকার্নি। ওনাকে আমরা অনেক ভালো ভালো মুভিতে অনেক ভালো ভালো ক্যারেক্টার প্লে করতে দেখেছি, সেখানে এখানে ওনার ক্যারেক্টারটা খুব একটা বেশি ভালো লেখা নয়, খুব একটা ফ্লেশড আউট নয়, এবং ওনার পারফরমেন্সও খুব একটা ভালো নয়। যেমন আরেকজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে জারিনা ওয়াহাব। উনি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স বলতে পারেন, গেস্ট অ্যাপিয়ারেন্সেও আছে, কয়েকটা মাত্র সিন। ওনারও অ্যাক্টিংয়ের খুব একটা ইম্প্যাক্ট কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাই না। তো এই ছিল ওভারঅল সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। এবার যদি আমি এক লাইনে বলি, এই সিনেমাটা কিন্তু একটা ওয়ান টাইম গুড ওয়াচ। মানে আমি একটা পার্টিকুলার সিকোয়েন্সের কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে সিনেমাটা যেভাবে স্ক্রিন প্লে দিয়ে এগোচ্ছে, আপনার মনে হচ্ছে যে এই টুইস্টটা এখানে হবে, ঠিক আছে, কিন্তু এখানে ডিরেক্টর বা স্ক্রিন প্লের এমনই কারসাজি যে ওই টুইস্টটা কিন্তু ওই টাইমে সে দিল না। তাহলে আপনি কি মনে করলেন যে যা আচ্ছা, তাহলে আমি ভুল ভাবলাম, কিন্তু সেই টুইস্টটাই কিন্তু আসবে আরও কিছুক্ষণ পরে, তখন আবার আপনি চমকে যাবেন, আর এটা তো আমি আগে ভেবেছিলাম। তো এখানে স্ক্রিন প্লে রাইটিংটা কিন্তু প্রশংসার যোগ্য, ঠিক আছে। তো যে যা বললাম যে এটা ওভারঅল একটা ওয়ান টাইম গুড ওয়াচ। আপনারা অবশ্যই সিনেমাটা দেখতে পারেন, এটা তো হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারেন। একটা ফুল প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট, যেখানে বললাম যে এটার মধ্যে মাল্টিপল ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে একটা ম্যাশ আপ করে একটা প্রেজেন্ট করা হয়েছে, এবং প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। প্রেজেন্টেশনটা খুবই ভালো, এবং আপনারা অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো।